নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা দেখুন, আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর আমি এখানে কিছুটা ঘি দিয়ে দিচ্ছি আর 1 কাপ আটা নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা 1 কাপ আটা কিন্তু সেই অনুযায়ী ঘিটা নিতে হবে। তো দেখুন, ঘিটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করছি। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে, তা নাহলে তলায় ধরে যাবে। তো অনবরত এইভাবে নাড়াচাড়া করতে হবে। তো বন্ধুরা দেখুন, নাড়াচাড়া করা কিছুক্ষণ পর দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। আমি আবারও ভালো করে নাড়াচাড়া করব। তো বন্ধুরা যখন এরকম নাড়াচাড়া হবে আর একটু বেশ এরকম কালারটা চেঞ্জ হয়ে যাবে, এত সুন্দর একটা সেন্ট ওঠে বন্ধুরা, কি বলবো। তো যাই হোক, তো বন্ধুরা দেখুন আমি কিভাবে নাড়াচাড়া করছি, এরকমভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর দেখুন খুব ভালো করে ভেজে নিয়েছি আমি, এবার আমি তুলে নেব। তো বন্ধুরা তোলা হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি, 1 কাপ আটা সেই 1 কাপ চিনি নিয়েছি। তো আর 1 কাপ জল দিয়ে দিয়েছি। তো দিয়ে একটা শিরা বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা 4টে এলাচ আমি ফাটিয়ে দিয়েছি, তো ভালো সেন্ট হবে, তো সেই জন্য এলাচের একটা খুব সুন্দর ফ্লেভার আছে, তো সেই জন্য আমি 4টে এলাচ মুখটা ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর শিরাটা দেখুন বন্ধুরা খুব ভালোভাবে ফুটে গেছে, চিনিটা খুব ভালোভাবে গলে গেছে। তো যে আমি আটাটা ভেজে রেখেছিলাম ভালো করে ঘিয়ের সাথে, তো সেটা আমি দিয়ে দেব। তো বন্ধুরা গ্যাসটা কিন্তু আমার একদম কমানো আছে, জোরে রাখলে একদম হবে না। তো আর এটা দিয়ে সঙ্গে সঙ্গে নাড়তে হবে। আর দেখুন বন্ধুরা, এই যে একটু একটু এই যে ডেলা পাকিয়ে গেছে, তো এইগুলোর জন্য কোনো অসুবিধা হবে না। আর দেখুন ঠিক এইরকম হয়ে যাবে নাড়তে নাড়তে। তো বন্ধুরা এটা যতক্ষণ নাড়তে হবে দেখবেন খুন্তির সঙ্গে উঠে আসছে, তো কড়ার গায়ে একটুকুও লাগবে না। দেখুন বন্ধুরা খুব ভালো করে পাক দিতে হবে। তো বন্ধুরা 1 কাপ আটা দিয়ে যে এত সুন্দর সন্দেশ বানানো যায়, তো আপনারা যদি না বাড়িতে বানান তাহলে বুঝতে পারবেন না। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন, খুব সুন্দর হয়, খেতেও খুব ভালো লাগে। অল্প উপকরণেই সন্দেশটা বানানো হয়ে যাচ্ছে, তো আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন, ভালো লাগবে। তো বন্ধুরা দেখলেন খুব ভালো করে পাক দেওয়া হয়ে গেছে আমার। আর আমি এখানে প্লেটের মধ্যে সেট করব, তার জন্য প্লেটে একটু ঘি মাখিয়ে নিচ্ছি যাতে না তলায় লেগে যায়। তো দেখুন বন্ধুরা, দেখি বুঝতে পারছেন একদম তলায় লাগছে না। তো বন্ধুরা আমি এই প্লেটের মধ্যে সুন্দর করে শেপ দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দের মতো শেপ দেবেন। তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। খেতে কিন্তু খুব ভালো লাগে, আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন। না খেয়ে দেখলে বিশ্বাস করবেন না যে এত সুন্দর আটার এরমভাবে সন্দেশ বানানো যায় বলে। তো বন্ধুরা আমি এটা কিন্তু সেট করে এখানে আমি 25 মিনিটের মতো আমি রেখে দিয়েছিলাম। তো রাখার পরে দেখুন বন্ধুরা কত সুন্দর শক্ত হয়ে গেছে। আমি কিন্তু এটা ফ্রিজে রাখিনি, তো এটা এমনিতেই নর্মাল ছিল বাইরে, তো তার জন্য দেখুন বন্ধুরা কত সুন্দর শক্ত হয়ে গেছে। আর আমি একটা চামচের পিছন দিক দিয়ে কেটে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা একটুকু লাগছে না আর কত সুন্দর শক্ত হয়ে গেছে। আমি আপনাদের একটা দেখাচ্ছি বন্ধুরা, দেখুন কত সুন্দর হয়েছে। খেতে কিন্তু খুব ভালো হয়, আপনারা অবশ্যই বাড়িতে দেখুন, খুব ভালো লাগবে। এটা খুব ভালো হয় বলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা দেখুন সন্দেশগুলো আমি কেটে নিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু খুব ভালো হয়। তো দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে, ততক্ষণ যেন ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।